আজকে আপনাদের দেখাবো মোবাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপস, সেটার নাম হলো গুগল ড্রাইভ। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা অ্যাপস। এই অ্যাপসটি কিভাবে লক করে রাখবেন, যদি লক করে না রাখেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তো যারা জানেন না শুধু তাদের জন্য বলছি গুগল ড্রাইভ কতটা উপকার। গুগল ড্রাইভে 15 GB পর্যন্ত ফ্রি মেমোরি আছে, অর্থাৎ গুগল ড্রাইভে 15 GB পর্যন্ত আপনি ফটো, ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট রাখলে আপনার ফোন মেমোরির কোনো জায়গা দখল করবে না। এবার দেখুন এই যে ড্রাইভ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এটা আমি লক করে রেখেছি, এখন আনলক করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি এই যে প্রথমে দেখুন ব্যাংক, এখানে আমি ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র ফটো তুলে রেখেছি। হঠাৎ আমি যখন ব্যাংকে যাব তারা যে কোনো কাগজ চাইতে পারে, এখান থেকে আমি তাদের তথ্যগুলো দিতে পারবো। অতিরিক্ত জিমেল আইডির তথ্য রেখেছি, তারপর ইউটিউব চ্যানেলের তথ্য রেখেছি, আয়কর রিটার্নের জন্য বিভিন্ন রকম তথ্য আমি এখানে রেখে দিয়েছি। অর্থাৎ আমি যেখানেই যাব প্রয়োজনীয় তথ্য আমি তাৎক্ষণিক তাদের দিতে পারবো। কিন্তু আমার পরিচিত বন্ধুবান্ধব বা কাছের মানুষ আমার মোবাইলটি হাতে নিয়ে যে কোনো সময় আমার এই তথ্যগুলো দেখতে পারে, আমার তথ্য চুরি হয়ে যেতে পারে। এই জন্য আমরা গুগল ড্রাইভটি কীভাবে লক করে রাখবো এটা আপনাদের দেখাচ্ছি। গুগল ড্রাইভটি লক করার জন্য প্রথমে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং, এটার মধ্যে টাচ করব। এবার এই যে সার্চ অপশন আছে, এখানে লিখে দেব অ্যাপ লক। এখানে লিখলাম অ্যাপ লক। এবার নিচের ডান দিকে সার্চ অপশন আছে, এটার মধ্যে টাচ করব। যাই হোক, অ্যাপ লক আমি এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে এখানে ইউজ পাসওয়ার্ড, এটার মধ্যে টাচ করব। এবার আমি একটি প্যাটার্ন লক সেট করে দেব। আমি আমার মতো করে প্যাটার্ন লক সেট করে দিচ্ছি। এবার এখানে দেখুন আমার মোবাইলে যত অ্যাপস আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমার প্রয়োজনীয় অ্যাপস হচ্ছে এই যে গুগল ড্রাইভ, এটা আমি লক করে রেখেছিলাম। এই যে দেখুন ডান দিকে টাচ করলে এই যে নীল চিহ্ন উঠবে, এই যে টাচ করলাম, নীল চিহ্ন উঠে গেল, এটা কিন্তু লক হয়ে গেল। এখন গুগল ড্রাইভ লক করতে হলে আরও কয়েকটা লক করতে হবে, কি কি দেখাচ্ছি এবং পরে বলছি কেন লক করতে হবে। স্ক্রল ডাউন করে এই যে নিচের দিকে চলে আসবো, এই যে গুগল, এটাও লক করে রাখবো। তারপর আর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি, গুগল প্লে স্টোর, এটাও লক করে রাখবো। তারপর এই যে ক্রোম ব্রাউজারটি আছে, এটাও লক করে রাখবো। ডান দিকে টাচ করলাম, লক হয়ে গেল। এবার এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন ক্রোম ব্রাউজার, প্লে স্টোর, এগুলো কেন লক করলাম, কারণ হচ্ছে এই যে গুগল ড্রাইভ, এটা এই যে এখানে টাচ করলাম, টাচ করে ধরে রাখলাম। দেখুন এখানে লেখা আছে আনইনস্টল, অর্থাৎ এই অ্যাপসটা যদি কেউ আপনার মোবাইলটি হাতে নিয়ে আনইনস্টল করে দেয় তাহলে কিন্তু এই লকটি কাজ করবে না। তারপর আনইনস্টল করার পর তারা কি করতে পারে, প্লে স্টোর, গুগল বা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপসটি আবার ডাউনলোড করে আপনার তথ্য চুরি করতে পারে। তাই প্লে স্টোর, গুগল ক্রোম, এগুলো আপনি লক করে রাখবেন। আর যদি আপনার মোবাইলে শেয়ার থাকে সেটাও অবশ্যই লক করে রাখবেন। এবার দেখুন এই যে গুগল ড্রাইভ, আমি এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এই যে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ সরাসরি আপনার মোবাইলে ঢুকে কেউ কিন্তু আপনার তথ্য আর চুরি করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।